স্যার, ইংরেজি কিংবা ইংরেজি সাহিত্য, ইংরেজি শাস্ত্র, এটা নিয়ে একটা ভীতি আছে, এবং এই ভীতিটা হয়তো রাজনৈতিক কারণেই আছে, কারণ একটা সময় ইংরেজিকে প্রবেশ করতে দেওয়া হয়নি এই বাংলা। আনফর্চুনেটলি সেই হ্যাংওভারটা এখনো রয়ে গেছে। খুব কম সংখ্যক মানুষ ইংরেজি মিডিয়াম থেকে ইংরেজি সাহিত্য পড়তে আসে, আর যারা বাংলা মিডিয়ামে পড়ে তারা হয়তো ইংলিশ লিটারেচার নিয়ে পড়বো কি পড়বো না, কতটা শেক্সপিরিয়ান ভিক্টোরিয়ান ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবো, তাই নিয়ে একটা সমস্যা থাকে। তো এই মুহূর্তে বাংলায় যারা পড়াশোনা করছে, ইংলিশ অনার্স নিয়ে পড়ছে কিংবা ইংরেজি নিয়ে পড়ছে, কারিকুলামটা কি বাংলা মিডিয়াম এবং ইংরেজি মিডিয়াম থেকে উঠে আসা ছাত্রছাত্রীদের জন্য সেম এবং সহজ? আচ্ছা, আমাদের যে এনইপি যে সিলেবাসের ব্যাপারটা চলছে, সেখানে প্রথম দুটো সেমিস্টারের সিলেবাস যথেষ্টই লাইট, যার ফলে যারা বাংলা মিডিয়াম থেকে আসছে ধরা যাক, তাদের জন্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা হয়তো থাকবে, কিন্তু যাকে বলে যে অনেকগুলি বই একসাথে পড়তে হচ্ছে এই রকম প্রেশারটা কিন্তু এক বছর ইউনিভার্সিটি সেইভাবেই তৈরি করে রেখেছে যাতে সেই সমস্যাগুলো সম্মুখীন না হয়। এক বছরের একটা যদি টাইম পায় যে আমাকে এবার এরকম পড়তে হবে, এইটা বুঝতে পারে সে, তাহলে হয়তো সেইটাকে প্ল্যান করেই করা, আমার যা ধারণা। অ্যাটলিস্ট ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাস সেই রকম। এবার ধরুন যদি শেক্সপিয়ারে আসে, the language of Shakespeare is very 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 difficult, specifically Victorian language. যদি আমরা মার্চেন্ট অফ ভেনিস বলুন কিংবা জুলিয়াস সিজার বলুন, যদি সেই প্লেটা পড়ি, যে বইগুলো রেডিলি অ্যাভেলেবল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের, সেই বইগুলোতেও কিন্তু হয়তো নোটস দেওয়া থাকে, কিন্তু মেজরলি দেওয়া থাকে কিন্তু সেই ভিক্টোরিয়ান ল্যাঙ্গুয়েজটা। এখানে আমার প্রশ্ন, বাংলা মিডিয়াম থেকে যে ছাত্রটি হঠাৎ করে এই ভিক্টোরিয়ান ইংলিশে আসছে, কারণ ইংরেজি মিডিয়াম থেকে যে ছাত্রটি আসছে তারও কিন্তু সমস্যা হচ্ছে ওই ভাষাটা বুঝতে। ওয়্যার আর্ট দাও, হ্যাঁ একদম ঠিক, হু আর ইউটা যখন ওয়্যার আর্ট দাও হয়ে যাচ্ছে, ইংরেজি মিডিয়ামের ছেলেটারও অসুবিধা হচ্ছে, কিন্তু তারা একটা বেস পাচ্ছে, কারণ তারা ক্লাস 6 থেকে জুলিয়াস সিজার পড়ছে কিংবা শেক্সপিয়ার পড়ছে। বাংলা মিডিয়ামের জন্য এটা কি সমস্যার হয়? হ্যাঁ, সমস্যা তো হয়। সেক্ষেত্রে আমরা যারা ইনস্ট্রাক্টরসরা আছি তারা অবশ্যই ল্যাঙ্গুয়েজটাকে মডার্ন ইংলিশে এক্সপ্লেন করার চেষ্টা করি, এবং এখন অনলাইন রিসোর্সেস অনেক রয়েছে যেখান থেকে এই মডার্ন ভার্সনগুলো ইজিলি অ্যাভেলেবল, অ্যাটলিস্ট ইন দ্য কেস অফ শেক্সপিয়ার ইটস ট্রু। কিন্তু আপনার কথাটা একদম সঠিক যে ভাষার যে ব্যারিয়ারটা, সেটা বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা মানে খুবই ফেস করে। এটা আপনারা ওভারকাম করছেন কি? এইটা আমরা ওভারকাম করি, প্রথমত আমাদেরকে সেই কনফিডেন্সটা দিতে হয়, তার কারণ আমাদের অনেকেই তো বাংলা মিডিয়াম থেকেই যাওয়া। হ্যাঁ, তো আমরা যদি পারি তাহলে আমাদের স্টুডেন্টরাও পারবে, এটা আমাদের কনফিডেন্স এবং আশা, এবং আমরা সেটাকে সিম্প্যাথেটিক্যালি মানে ব্যাপারটাকে দেখার চেষ্টা করি। এবং পশ্চিমবঙ্গের বহু কলেজের বেশিরভাগ স্টুডেন্টই ফার্স্ট জেনারেশন লার্নার, তো তাদের পক্ষে এই জিনিসটা সত্যিই প্রবলেম। সেটা যে ডিসিপ্লিন নিয়েই পড়ুক, ভাষাগত প্রবলেমটা কিন্তু থাকছেই, ডিসিপ্লিন যে গ্যাপ সেটা থাকছে। কিন্তু এই গ্যাপটা ব্রিজ করার জন্য আপনারা যারা প্রফেসররা রয়েছেন, আমাদের সরকারি কলেজের প্রফেসররা, তারা কি কি স্টেপস নিচ্ছেন কিংবা কি কি টুলস ইউজ করছেন? হ্যাঁ শিওর, যেমন ধরুন রেমেডিয়াল ক্লাসের একটা ব্যবস্থা রয়েছে, টিউটোরিয়াল ক্লাসের ব্যবস্থা রয়েছে, যেখানে আমরা উইক স্টুডেন্টকে আইডেন্টিফাই করি কন্টিনিউয়াস ইভ্যালুয়েশনের থ্রু দিয়ে, তাদেরকে তারপরে রেমেডিয়াল ক্লাস অফার করা হয়। আমরা ক্লাসরুমের বাইরে স্টুডেন্টদের সাথে যথেষ্ট ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করি, যাতে ওরা ওদের প্রবলেমসগুলো শেয়ার করতে পারে। ক্লাসরুমে হয়তো সেটা অনেক সময় সম্ভব হয় না, কিন্তু 1-to-1 ডিসকাশনে এই ব্যাপারগুলো অনেকটা মানে আমরা দেখেছি সলভ করা যায়। সো এগুলো একটা রয়েছে আর কি। তা আগামী দিনে যদি কেউ ধরুন কোনো সরকারি কলেজে ইংরেজি অনার্স নিয়ে পড়ে, তার ফিউচারটা কেমন? ফিউচার তো অনেক, ঠিক আছে। জার্নালিজম একটা বড় ফিউচার, ফর এক্সাম্পল, ঠিক আছে। আমি নিজে ব্যাংকে বহুদিন চাকরি করেছি ইংলিশ নিয়ে পড়েও, তো হ্যাঁ এখন আর না এই ব্যারিয়ারগুলো আর নেই যে আমাকে এই পার্টিকুলার সাবজেক্ট পড়লে এই পার্টিকুলার সাবজেক্টের ব্যাপারেই চাকরিটা পাবে, এই ব্যাপারগুলো এখন অনেকটা কম। সায়েন্সে কিছুটা রয়েছে, কিন্তু বাদবাকি জায়গায় কিন্তু যেমন ধরুন পিএসসি রয়েছে, WBCS রয়েছে, ইউপিএসসি রয়েছে, এগুলো যেগুলো আমরা টিয়ার 1 চাকরি বলতে পারি, ঠিক আছে। তো সেই চাকরিগুলোর সাথে টিচিংয়ের জব রয়েছে, রিসার্চের জব রয়েছে, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, সমস্ত রকম জবই ওপেন এখন। মানে কেরিয়ার ইজ নট আ প্রবলেম। অ্যান্ড অলসো এনইপিতে আমরা জব ওরিয়েন্টেড পড়াশোনারও একটা পেপার রেখেছি, ঠিক আছে, যার ফলে ওদেরকে ইন্টার্নশিপ করতে হয়, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা বিভিন্ন জিনিস শেখে। সেখানে যদি ওরা মনে করে যে সেই দিকে যেতে চায়, তাহলে অপ্ট আউটের অপশন রয়েছে, যারা ওরা হয়তো 3 বছর এটা বা 4 বছর পার্সু করলো না, 1 বছর পার্সু করে যে ল্যাঙ্গুয়েজের যে প্রবলেমটা সেটা সলভ করে নিল, দিয়ে পরে সে শিফট করে যেতে পারে। সেই ধরনের ফ্লেক্সিবিলিটি কিন্তু
এখন আমরা অফার করে থাকি। বেশ, হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব ধন্যবাদ। সুন্দরভাবে আপনি বোঝালেন কিভাবে এই গোটা কর্মকাণ্ডটা একজন হ্যাঁ। ছাত্র যদি ইংলিশ মিডিয়াম থেকে কিংবা বাংলা মিডিয়াম থেকে আসে কিভাবে ইংরেজি অনার্স একদম। পড়বে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।